আপনারা সকলেই জানেন ক্ষেত মজুর আর্থিক অনুদান প্রকল্প আবেদন শুরু হয়ে গিয়েছে ক্যাম্পের মাধ্যমে। যাদের নিজস্ব কোনো জমি নেই, যারা কৃষক বন্ধু যে প্রকল্পের ভাতা সেই ভাতা পান না, তারা অপরের জমিতে চাষ করে বা ক্ষেত মজুরের কাজ করে সেই সমস্ত বেনিফিশিয়ারিকে আর্থিক অনুদান দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। এই প্রকল্পের জন্য আবেদন আপনারা দুয়ারে সরকারের মাধ্যমে করতে পারছেন। তো এই প্রকল্পে যারা আবেদন করেছেন তারা অনলাইনের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি খুব সহজেই জেনে নিতে পারবেন। অর্থাৎ আপনারা এই প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন না, এটা আপনাদের অফলাইনে ফর্ম ফিল আপ করে ক্যাম্পের মাধ্যমে আবেদন করতে হবে। তো কিভাবে আবেদন করবেন সেটা অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ফর্ম ফিল আপের মাধ্যমে আপনারা আবেদন করে নেবেন এবং আবেদন করার পর আপনাদের অ্যাপ্লিকেশনটি অনলাইনে এন্ট্রি বা রেজিস্ট্রেশন হয়েছে কিনা সেই স্ট্যাটাসটা আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই চেক করে নেবেন। সেই অপশনটা চালু করে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে ক্ষেত মজুর আর্থিক অনুদান প্রকল্পের জন্য যে আবেদন স্ট্যাটাস বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিভাবে আপনারা অনলাইনে দেখবেন। তার সম্পূর্ণ প্রসেস দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো এটা আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটার যে কোনো মাধ্যমে দেখতে পারবেন। সেজন্য সর্বপ্রথম আপনাদের মাটির কথা .wb.gov.in এই পোর্টালটি ওপেন করতে হবে। এই ধরনের একটি পোর্টাল আপনার সামনে এসে যাবে। এখান থেকে দেখুন ক্ষেত মজুরের সহায়তা প্রকল্প যে অপশনটা আছে, এই অপশনটার উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ক্ষেত মজুরের আর্থিক অনুদান প্রকল্পের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করতে পারবেন। এখানে আসার পর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে যে অপশনটা আছে, এখানে দেখুন নো ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন ফার্মার সার্চের যে অপশন, সেই অপশন আপনার সামনে এসে যাবে। এখান থেকে আপনারা অ্যাকনোলেজমেন্ট নাম্বার, আধার নাম্বার বা মোবাইল নাম্বার যে কোনোভাবে আপনারা সার্চ করতে পারেন। অ্যাকনোলেজমেন্ট নাম্বার হচ্ছে আপনারা যখন ক্যাম্পে ফর্ম জমা করবেন, ফর্মে দেখবেন আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা দেওয়া থাকবে, সেখানে একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারের মাধ্যমে আপনারা সার্চ করতে পারেন। এছাড়াও এখানে আপনি বেনিফিশিয়ারি আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। এছাড়াও আপনার বেনিফিশিয়ারি যে মোবাইল নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করছেন, সেই মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন। সার্চ করার পরই দেখুন আমি একটা আপনাদের সামনে সার্চ করে দেখাচ্ছি। এখানে দেখুন নেম অফ অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্টের নাম এখানে শো করে যাচ্ছে, মোবাইল নাম্বার, ডিস্ট্রিক্ট, ব্লক এবং স্ট্যাটাস দেখাচ্ছে। দেখুন কুইক রেজিস্ট্রেশন, অর্থাৎ এই বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে। তো এখানে অনেকে আধার কার্ড বা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করার পর যদি নোট ফাউন্ড দেখায়, সেক্ষেত্রে আপনারা ধরে নেবেন যে আপনাদের ফর্মটি এখনো অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশন হয়নি, সেজন্য আপনাদের কিছু ডেটা এখানে শো করছে না। তো যে সমস্ত বেনিফিশিয়ারির ফর্ম অনলাইন বা পোর্টালে রেজিস্ট্রেশন হয়ে গেছে, সেই সমস্ত বেনিফিশিয়ারির এই ধরনের স্ট্যাটাস আসবে, সেটা আপনারা এখানে স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন। পরবর্তী সময় আবার চেক করে দেখতে পারবেন, যদি আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়, সেক্ষেত্রে আপনাদের স্ট্যাটাসের জায়গায় সেই অপশনটি শো করবে। তো এইভাবে আপনারা মোবাইল নাম্বার বা আধার নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে যে ক্ষেত মজুর আর্থিক সহায়তা প্রকল্পের স্ট্যাটাস, সেই স্ট্যাটাস খুব সহজেই দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।